প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। দারুণ মজার একটি চিকেন রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করব ধাবা স্টাইলে চিকেন কারি। রুটি পরোটার সাথে এই চিকেন কারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখেন চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেনটা বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। এখন ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। তার জন্য আমি এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়েছি 1 টেবিল চামচের চেয়ে বেশি। প্রথমে আমি আদা রসুনের পেস্ট মিক্স করে নিয়েছি। এখন 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিনেগার ব্যবহার করতে পারেন। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়াও দিয়ে দিয়েছি। দুটোটা একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আবারও দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন এটা 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আমি 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। দেখেন 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি স্মোকিং ফ্লেভারটা দিয়ে দিচ্ছি। কিন্তু ইন্ডিয়ান যে কোনো রান্নাতে এই স্মোকিং ফ্লেভারটা দেওয়া হয়। দেখেন আমি একটা কয়লাতে সামান্য করে ঘি দিয়ে দিয়েছি। দেখেন আমি এটা 2 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া সবগুলো এখন একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। এটা এক পাশে রেখে দিচ্ছি। আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি শুকনো কলায় কিছু গোটা মশলা আগে ভেজে নিচ্ছি। আমি একটা বড় এলাচ নিয়েছি, 5টা ছোটো এলাচ, 2টা তেজপাতা, দারুচিনি নিয়েছি, গোলমরিচ নিয়েছি, লং নিয়েছি। আমি সবগুলো শুকনো কলায় আগে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আবার একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিয়েছি। দাবা স্টাইলে চিকেন কারিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়ে থাকে। দেখেন পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। দেওয়ার পরে সেগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন আমি 1/2 কাপ দই দিয়ে দিয়েছি। দইটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন দইটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। দেখেন তেলটা উপরে উঠে এসেছে। আমি এখানে 1 কাপ টমেটো পিউরি দিয়ে দিয়েছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও ভালো করে একটু সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখেন কষানো হয়ে গেছে। প্রথমে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা মিক্স করে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু সময় নিয়ে চুলার ফ্লেমটা লো মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপর ডিপেন্ড করবে চিকেনের স্বাদটা কেমন হবে সেটা। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি। দেখেন চিকেনটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন আমি কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে চিকেনটা নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি চিকেনটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এখন আমি চিকেনটা ডেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখে চিকেনটা হয়ে গেছে। আমি এখানে 1 টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আমি আবারও ডেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখে রান্না করা হয়ে গেছে। এখন নেড়ে ছেড়ে আমি এখানে 1 টেবিল চামচ কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। ইন্ডিয়ান চিকেন রেসিপিতে কিন্তু কাসুরি মেথিটা ব্যবহার করা হয়। দেখেন আমি কাসুরি মেথিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবার ভালো করে মিক্স করে আমি দমে দিয়ে দিয়েছি 5 মিনিট। চিকেনটা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। চিকেনটা কিন্তু হয়ে গেছে। আমি এখানে অল্প করে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দেওয়ার পরে আবার একটু ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এখন 2 মিনিট ওভেনটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। দেখেন দেখতে কালারটা কত সুন্দর হয়েছে। এই দাবা স্টাইলের চিকেন কারিটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদম সহজ। খুবই অল্প উপকরণে কিন্তু তৈরি করে দেখেছি। আজকের রেসিপিটা কিন্তু অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই দাবা স্টাইলের চিকেন কারিটা আসলে খেতে অনেক টেস্টি।
এটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই চিকেন কারিটা। এইরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি কিন্তু অল্প মশলায় দাবা স্টাইলে চিকেন কারিটা তৈরি করে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু অনেক টেস্টি।